রানী নিজেরই চাকর মল্লেশের সাথে লাঠি দিয়ে লড়াই করার বাহানায় তাকে কিস করে দেয়, যার ফলে কয়েক মুহূর্তের জন্য মল্লেশের মনোযোগ নষ্ট হয়ে যায়। আর রানী সেই সুযোগটাকে কাজে লাগিয়ে লড়াইটা জিতে যায়। তারপর রানী তার নিজের পা মল্লেশের কাঁধের ওপর রেখে খুব আদরের সাথে বলে, এখানে তো তুমি হেরে গেলে, ঠিক আছে, কিন্তু তোমার জেতার আসল জায়গাটা অন্য লড়াইয়ে, আর তোমাকে সেখানে জিততেই হবে। এই বলে রানী রাতে মল্লেশকে একা দেখা করতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু রাতে যখন রানী জানতে পারে যে মল্লেশ তার কাছে আসতে নিষেধ করে দিয়েছে, তখন সে বন্দুক নিয়ে সোজা মল্লেশের কাছে পৌঁছে যায় এবং বন্দুকের নল তার দিকে তাক করে মল্লেশকে রানীকে ভালোবাসতে বাধ্য করে। বেচারা অসহায় মল্লেশ কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা রাজা ভীমরাওয়ের আসার খবর পায়, আর ভীমরাও ঘরে আসার আগেই মল্লেশ সেখান থেকে পালিয়ে যায়। যখন ভীমরাও ভেতরে আসে তখন রানীর উপর তার একটুও সন্দেহ হয় না। পরের দিন সকালে বেচারা মল্লেশ তার স্ত্রীকে নিয়ে মহলে আসে, যাতে সে রানীকে দেখাতে পারে যে সে বিবাহিত এবং রানী যেন তাকে জোর করা ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই বুড়ো রাজা ভীমরাওয়ের নজর মল্লেশের স্ত্রীর উপর পড়ে। তাকে দেখা মাত্রই ভীমরাও প্রায় পাগল হয়ে যায়, তার সাথে রাত কাটানোর কথা ভাবে। কিন্তু সেই মুহূর্তে মল্লেশ ভীমরাওকে জানায় যে ওই মেয়েটি তার স্ত্রী এবং ছোটবেলাতেই মল্লেশের সাথে মেয়েটির বিয়ে হয়েছে।